গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। ডাব্লিউপি কেপিএসআই ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। আগে বলে দিয়েছি যে কেপিএসআই যারা মেন স্পেশাল ব্যাচ 2 তে অ্যাডমিশন নিতে চাইছো বা ডাব্লিউপিএসআই ফ্রিলি প্লাস মেন বা মেনের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ডেসক্রিপটিভ ইংলিশ আজকে দেখো যে একদম সহজে ট্রান্সলেশন দেখাবো, কারণ ট্রান্সলেশন যে ব্যাপারটা সেটা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, কারণ এখান থেকে 20 নম্বর সরাসরি ট্রান্সলেশনও থাকবে, বা একটা রিপোর্ট রাইটিং একটা প্রেসি রাইটিং লেখার সময়তেও তো ট্রান্সলেশন বা ইংলিশে সেন্টেন্স গঠন দরকার হয়। তো সেইগুলো আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসের মধ্যে এটা রাখতে হবে। তো প্রথম দেখো যেটা বাংলা দেওয়া আছে খুবই সোজা সাপটা একদম সহজ দেওয়া আছে যে ক্রিকেট আমার প্রিয় খেলা। ক্রিকেট আমার প্রিয় খেলা। তো আগেও বলেছি যে বাংলা এবং ইংরেজি যারা ক্লাস ফলো করো যে বাংলা ইংরেজির মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বাংলায় যেটা ভার্ব বা হচ্ছে ক্রিয়াপদ সেটা উহ্য থাকতে পারে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, অর্থাৎ ভার্ব মাস্ট, মানে ইংলিশে ভার্ব থাকবে, অর্থাৎ ক্রিয়াপদ ইংলিশের ক্ষেত্রে থাকবেই। ক্রিকেট আমার প্রিয় খেলা, এখানে কি ক্রিয়াপদ উহ্য আছে যে ক্রিকেট হয় আমার প্রিয় খেলা, তাই তো, যে ক্রিকেট হয় আমার প্রিয় খেলা, হয় এটা উহ্য আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে দিতে হবে। তাহলে দু রকম ভাবে করতে পারো। এক তো হচ্ছে ক্রিকেট হয় আমার প্রিয় খেলা, মানে হচ্ছে ক্রিকেট ইজ মাই ফেভারিট ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এটা করতে পারো যে ক্রিকেট হয় আমার প্রিয় খেলা। আবার যদি এরকম করো যে আমার প্রিয় খেলা হয় ক্রিকেট, আমার প্রিয় খেলা হয় ক্রিকেট, মানে হচ্ছে মাই ফেভারিট গেম my favorite game is cricket। প্রথমটা খুবই সহজই ছিল। চলো এবার পরেরটা দেখে নিই। পরেরটা একটু স্ট্যান্ডার্ড, যে সমস্ত উৎসব সম্পর্কে আমি অত্যন্ত উৎসাহী। সমস্ত উৎসব সম্পর্কে আমি অত্যন্ত উৎসাহী। তাহলে এখানেও তাই, আমি হই উৎসাহী, আমি হই অত্যন্ত উৎসাহী। এখানে যেটা অক্সিলারি ভার্ব উহ্য আছে সেটা হচ্ছে অ্যাম, মানে হই হবে। কি করবো যে আই অ্যাম, আমি হই, আই অ্যাম। অত্যন্ত যেটা দেওয়া আছে এক্ষেত্রে অবশ্যই ভেরি কথাটা ভেরি মাছ ইউজ করবো আমরা, যে আই অ্যাম ভেরি মাচ উৎসাহী। উৎসাহী মানে কি হচ্ছে এখানে এনথুজিয়াস্টিক উৎসাহী। তাহলে যে আই অ্যাম ভেরি মাচ এনথুজি, বানানটা দেখে নাও, ENTHUSIASTIC, I am very much enthusiastic about the, ঠিক আছে, এরপরে প্রিপোজিশন অ্যাবাউট বসবে, যে বা সম্পর্কে এরকম অর্থে প্রিপোজিশন অ্যাবাউট বসে। তাহলে আই এম ভেরি মাচ এনথুসিয়াস্টিক অ্যাবাউট সমস্ত উৎসব, মানে হচ্ছে অল ফেস্টিভ্যালস। এক্ষেত্রে ধরো এনথুসিয়াস্টিক কথাটা মনে পড়লো না, ওয়ার্ডটা মনে পড়লো না, সেই ক্ষেত্রে এক্সাইটেড করে দিতে পারো, ঠিক আছে, এক্সাইটেড করা যেতে পারে, অবশ্যই করতে পারো। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা আরেকটু কঠিন, যে আমি যত বই পড়েছি তাদের মধ্যে ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো আমার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে দেখো এটা দুরকম ভাবে করতে পারো, আমি যত বই পড়েছি তাদের মধ্যে এইটুকু করা যাবে, বা হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো আমার কাছে প্রিয় যত আমি বই পড়েছি তার মধ্যে, এরকম ভাবে লিখতে পারি। তো চলো এটা লিখে নিই, যে রবিনসন ক্রুশোর লেখা, ঠিক আছে, এটা লিখে দিয়ে আগে চলো, রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফোর লেখা, এটাকে কিভাবে লেখা যাবে, যে রবিনসন ক্রুশো, ঠিক আছে, বইটার নাম কি হয়েছে রবিনসন ক্রুশো, তাহলে যে রবিনসন ক্রুশো কার লেখা, ড্যানিয়েল ডিফোর লেখা। তাহলে রবিনসন ক্রুশো বাই ড্যানিয়েল ডিফো। তাহলে রবিনসন ক্রুশো বাই ড্যানিয়েল ডিফো হয় আমার কাছে সব থেকে প্রিয়, মানে হচ্ছে ইজ দ্য বেস্ট বুক, আমি যত বই পড়েছি তাদের মধ্যে, বেস্ট বুক আই হ্যাভ এভার রিড। এই জায়গাটা কি করতে হবে, যে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, মানে যত আমি বই পড়েছি, মানে প্রেজেন্ট পারফেক্টে এই পার্টটুকু,
যে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো হয় ইজ দ্য বেস্ট বুক, ঠিক আছে, হচ্ছে সব থেকে ভালো বই আই হ্যাভ এভার রিড, মানে আমি যত বই পড়েছি তার মধ্যে। আবার এটাকে এরকম ভাবে করতে পারো যে যত আমি বই পড়েছি মানে হচ্ছে অফ অল দ্য বুকস আই হ্যাভ রিড, এরকম করতে পারো যে অফ অল দ্য বুকস, অফ অল দ্য বুকস আই হ্যাভ এভার রিড, অফ অল দ্য বুকস আই হ্যাভ এভার রিড, মানে আমি যত বই আছে যত বই পড়েছি তাদের মধ্যে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ইজ মাই ফেভারিট, এরকমও করতে পারো। পরের সেন্টেন্স কি আছে দেখো, যে বর্ষা ঋতুর সুবিধা এবং অসুবিধা দুই আছে। বর্ষা ঋতুর সুবিধা এবং অসুবিধা দুই আছে, অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্ব হবে ইউজ হবে সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ মানে কি হচ্ছে, যে আছে। তাহলে এখানে সিঙ্গুলার, বর্ষা ঋতু মানে সিঙ্গুলার, সেই জন্য হ্যাজ ইউজ করবো, যে বর্ষা ঋতুর আছে। সেন্টেন্সটাকে এভাবে সাজাতে হবে যে বর্ষা ঋতুর আছে সুবিধা এবং অসুবিধা। তাহলে বর্ষা ঋতু কি করবো, দ্য রেইনি সিজন, তাই তো, দ্য রেইনি সিজন, দ্য রেইনি সিজন হ্যাজ, আছে, বর্ষা ঋতুর আছে, দ্য রেইনি সিজন হ্যাজ সুবিধা অসুবিধা, রেইনি সিজন হ্যাজ ইটস, অসুবিধা মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্লুরালেই করো, যে সুবিধা অসুবিধা নিশ্চয়ই একের অধিকই থাকবে। তো হচ্ছে দ্য রেইনি সিজন হ্যাজ ইটস ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস। পরের বাক্য কি আছে, ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা, এটা খুবই একদম সহজ দিয়ে দিয়েছে, মানে ক্রিকেট হয় ইংল্যান্ডের জাতীয় খেলা, বা ইংল্যান্ডের জাতীয় খেলা হয় ক্রিকেট। এখানে ইংল্যান্ডের জাতীয় খেলা এর দেওয়া আছে, এর অর্থে কি বলেছি, যে অফ ইউজ করতে পারো অথবা হচ্ছে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারো, মানে ইংল্যান্ডস ন্যাশনাল গেম এটাও বলা যায়, বা হচ্ছে দ্য ন্যাশনাল গেম অফ ইংল্যান্ড, দ্য ন্যাশনাল গেম অফ ইংল্যান্ড, জাতীয় খেলা ইংল্যান্ডে। যদি অফ দিয়ে করি তাহলে কি হচ্ছে, দ্য ন্যাশনাল গেম অফ ইংল্যান্ড, এটা অবশ্যই ক্যাপিটাল দেবে, যে দ্য ন্যাশনাল গেম অফ ইংল্যান্ড হয় ইজ ক্রিকেট। আর এটাও করতে পারে ইংল্যান্ডস ন্যাশনাল গেম ইজ ক্রিকেট, বা এরকমও করতে পারে যে ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইংল্যান্ড। পরের বাক্য কি আছে দেখো, যে শৃঙ্খলা এমন এক প্রশিক্ষণ যার লক্ষ্য হলো কতগুলি নিয়মের প্রতি আনুগত্য দেখানো, এটাও একটু বেশ স্ট্যান্ডার্ড। শৃঙ্খলা এমন এক প্রশিক্ষণ যার লক্ষ্য হলো কতগুলি নিয়মের প্রতি আনুগত্য দেখানো। তাহলে কেটে কেটে করছে দেখো, যে শৃঙ্খলা হলো এমন এক প্রশিক্ষণ, শৃঙ্খলাকে আমরা কি বলি, শৃঙ্খলা মানে হচ্ছে যে ডিসিপ্লিন, ঠিক আছে, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা। তাহলে হচ্ছে DISCIPLINE, ডিসিপ্লিন হয়, শৃঙ্খলা হয়, ইজ সাচ এ ট্রেনিং, ডিসিপ্লিন ইজ সাচ এ ট্রেনিং, মানে শৃঙ্খলা হয় এমন এক প্রশিক্ষণ, ডিসিপ্লিন ইজ সাচ এ ট্রেনিং, যার লক্ষ্য হলো কতগুলি নিয়মের প্রতি আনুগত্য দেখানো। এটাকে এরকম ভাবে করছি যে ডিসিপ্লিন ইজ সাচ এ ট্রেনিং, যেটা, ঠিক আছে, যেটা এইমস করে বা হচ্ছে প্রমোট করে, ঠিক আছে, প্রমোট করে যে নিয়মের প্রতি আনুগত্য দেখা, এরকম ভাবে করছি। তাই ডিসিপ্লিন ইজ সাচ এ ট্রেনিং দ্যাট aims at promoting আনুগত্য কি বলতে পারি, ওবিডিয়েন্ট মানে বাধ্য বলি আমরা, তাই তো, ওবিডিয়েন্ট মানে বাধ্য, তার মানে আনুগত্য এখান থেকে ওবিডিয়েন্ট থেকে কি আসছে, ওবিডিয়েন্স। তাহলে প্রমোটিং ওবিডিয়েন্স কিসের প্রতি, নিয়মের প্রতি, তাহলে ওবিডিয়েন্সের পরে প্রিপোজিশন টু বসে, তাহলে যে ওবিডিয়েন্স টু রুলস। কতগুলি দেওয়া আছে মানে সাম টাম করা দরকার নেই, কারণ রুলস মানে হচ্ছে এখানে প্লুরালে চলে আসছে, সেই জন্য হয়ে যাবে যে ডিসিপ্লিন ইজ সাচ এ ট্রেনিং যেটা দ্যাট এইমস অ্যাট প্রমোটিং ওবিডিয়েন্স টু রুলস। প্রকৃত বন্ধু হচ্ছে ঈশ্বরের দান, তাহলে এখানে প্রকৃত বন্ধু ট্রু ফ্রেন্ড বলতে পারো, বা হচ্ছে রিয়েল ফ্রেন্ড বলতে পারো, বা হচ্ছে ট্রু ফ্রেন্ড। এ ট্রু ফ্রেন্ড ইজ হয় গিফট অফ গড,
বাটা বলতে পারো আশীর্বাদ, যেটাকে বলা হয় আশীর্বাদ অর্থে বুন, BAAN বুন মানে হচ্ছে বর বা হচ্ছে আশীর্বাদ, সেটাও করতে পারো যে ট্রু ফ্রেন্ড ইজ বুন অফ গড। আমার অনেক বন্ধু আছে কিন্তু সবাই আমার কাছে সমান প্রিয় নয়। আমার অনেক বন্ধু আছে কিন্তু সবাই আমার কাছে সমান প্রিয় নয়। তাহলে আমার অনেক বন্ধু আছে, এটুকু কি হবে? আই হ্যাভ। আমার আছে অনেক বন্ধু মানে হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাই তো? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কিন্তু সবাই আমার কাছে সমান নয়, তাহলে বাট কিন্তু সবাই আমার কাছে সমান নয়, তাহলে কি হচ্ছে যে বাট অল আর, বাট অল আর নট, অল আর নট ডিয়ার টু মি, অল আর নট ডিয়ার টু মি। তাহলে এখানেই শেষ করছি আজকে ট্রান্সলেশনের ক্লাস। যদি এতটুকু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ব্যাপারটা হচ্ছে যে যারা অনলাইন বা অফলাইন পরীক্ষা প্রস্তুতি যারা প্রিপারেশন করতে চাইছে 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। পরীক্ষা প্রস্তুতির যেটা অফলাইন অ্যাড্রেস সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন যেটা সেন্টার সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। এখানে যারা অফলাইনে পড়তে চাও অফলাইনে পড়তে পারো, যারা দূরের ক্যান্ডিডেট অনলাইন চাইলে অনলাইনে পড়তে পারো। তোমাদের বলে দিই, আরো একবার মনে করিয়ে দিই যে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 স্পেশাল ক্লাস 3 মাসের অলরেডি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে হচ্ছে WPSI আপকামিং, আপকামিং বলতে যেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই পরীক্ষাটা সম্ভবত প্রিলি পরীক্ষা সেপ্টেম্বরের মাস নাগাদ হতে পারে। তো প্রিলি মেন কম্বাইন বা হচ্ছে মেন যারা প্রিপারেশন করতে চাও তোমরা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যেতে পারো।